হার্ট অ্যাটাকের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে করতে দেখা গেছে হার্ট অ্যাটাকের পুরো বিষয়টা আমার মাথার ভেতর খুব ভালো আত্মস্থ হয়ে গেছে, এবং এটা নিয়ে যত পড়াশোনা করেছি দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জেনেছি বা জানতে পেরেছি। তো যে বিষয়টা আমার নিজের মনেও প্রশ্ন জাগে, এবং অনেকখানি দেখলাম এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব কনসার্ন যে আজকালকার নিউ জেনারেশন মানে তরুণ প্রজন্মের মধ্যে এই হার্ট অ্যাটাকের যে একটা প্রবণতা বা পরিমাণ অনেক বেড়ে গেছে, যেটা আগে আমরা দেখতাম যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা 40, 50, 60 কিংবা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি ছিল এবং তারাই বেশি আক্রান্ত হতেন। তরুণ প্রজন্মকে এর থেকে আওতামুক্ত করা হতো দু একটা রেয়ার কেস ছাড়া। তো কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে আমি টিভি মিডিয়া কিংবা আমার ক্যাম্পাসে বিভিন্ন সময় দেখেছি যে খুব ছোট ছোট আমাদের থেকে অনেক ছোট ছেলেমেয়েরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, মানে যেটাকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বলছি। তো বা কিছুদিন ওই যে তামিম ইকবাল খানের যে ঘটনাটা হলো কিংবা বিভিন্ন ফিল্ম স্টার অনেকেই দেখা গেছে যে অতি অকালেই 20 থেকে 30 কিংবা 30 থেকে 40 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের কবলে পড়ে মৃত্যুবরণ করছেন কিংবা আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভাবার মতো, যে এখন আমার নিজেরই দেখা যায় ভয় লাগে কোনো কারণে যদি অস্বস্তি হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে বা কোনো কারণে সামান্য কিছু হলে মনে হচ্ছে আবারও কি হার্ট অ্যাটাক করবে কি না, এখন হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই। এই বিষয়গুলো নিয়েও আমাদের মনে হয় আলোচনা করা উচিত, কারণ হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমরা যারা মানে ধারক বা বাহক, তারা যদি এই বয়স থেকে হার্টের অসুখে ভোগা কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে, তো সেটা অবশ্যই আমাদের জন্য অনেক উদ্বেগজনক। তো আমি বেশ কিছু স্টাডি কিংবা পড়াশোনা থেকে দেখলাম যে নিউ জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধির বর্তমানে যে বৃদ্ধি পেয়েছে সেটারও বেশ কিছু কারণ অ্যানালাইসিস করে পাওয়া যায়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই যে বর্তমান সময়ে যে তরুণ প্রজন্ম যে নেশা বা মাদক দ্রব্যের সাথে জড়িত বা তারা যে মাদক সেবন করছে, নেশা গ্রহণ করছে, সেগুলোর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে বেড়ে গেছে। কারণ বর্তমান সময়ে দেখা গেছে যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক মাদক তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে গেছে এবং এটা খুব অ্যাভেলেবেল এখন। আগে তো দেখা যেত নেশাদ্রব্য সবখানে অ্যাভেলেবেল পাওয়া যেত না কিংবা সবাই এর প্রতি উদ্বুদ্ধ ছিল, কিন্তু এখন যে স্মার্টনেসের কবলে বলি বা যে কারণেই বলি, আমি নেগেটিভলি বলছি না, বা যে মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে তরুণ প্রজন্ম মাদক বা নেশার সাথে জড়িয়ে পড়ে আগের থেকে অনেক বেশি। তো এর কারণে দেখা যায় যে এই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বর্তমান দিনে খুব বেশি বেড়ে গেছে। তরুণ প্রজন্মের মধ্যে আরেকটি জিনিস এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। আমাদের আগের দিনের মানুষের মধ্যে দেখা যেত যে আমরা আমাদের মা বাবারাই দেখা যেত যে তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়তো, সকাল সকালে তাদের ঘুম ভেঙে যেত, একটা প্রপার ঘুমের একটা রুটিন ছিল তাদের, পর্যাপ্ত ঘুম যেটাকে বলে 7-8 ঘন্টা ঘুমের একটা বিষয় ছিল। এখনকার দিনে আমরা দেখা যায় যে আমরা নিজেরাই অনেক রাত করে ঘুমাতে যাই, আবার সকাল সকাল উঠে আমাদের যে যার কাজে বেরিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু পর্যাপ্ত ঘুম হচ্ছে না, সারাদিন ঘুমের ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না, এতে করে শরীর মন দুটোই খারাপ হচ্ছে। এই পর্যাপ্ত না ঘুমালে, শরীরকে পর্যাপ্ত বিশ্রাম না দিলে স্বাভাবিকভাবে আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক সবগুলোই আস্তে আস্তে কাজ করা বন্ধ হয়ে যাবে এবং বিভিন্ন সময় রক্ত চলাচলের সমস্যা হবে। তো শরীরের রেস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমও কম হয়, সেক্ষেত্রে দেখবেন শরীরের পরে খুব বাজে একটা প্রভাব পড়ে। এটা হার্ট অ্যাটাকের অন্যতম একটি কারণ। এই জন্য বলা হয় সবসময় যে দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো আমাদের জন্য একেবারে বাধ্যতামূলক। তো আরেকটি বিষয় যেটা আছে যে আমরা আগেও যেটা বললাম যে আমরা দিন দিন খুব অলস হয়ে যাচ্ছি, আমাদের শারীরিক পরিশ্রম করার প্রবণতা কমে যাচ্ছে, আমরা সব কিছু এখন হাতের নাগালে পেয়ে যাওয়ার কারণে দেখা যায় আমাদের শারীরিক পরিশ্রম অনেক কম হয়। এর ছাড়া দেখা যায় যে আমরা এখন হাঁটি না, বা আমাদের এখন যানবাহনের ছাড়া আমরা হাঁটার চিন্তা করতেও পারি না, এবং সময়ের অভাবে দেখা যায় যে আমরা যে আলাদা কায়িক পরিশ্রম, হাঁটাহাঁটি, ব্যায়াম এগুলো করবো, এগুলোরও কিন্তু সময় আমাদের কাছে নেই বললেই চলে। আর আমরা অফিসিয়াল কাজে খুব বেশি যেহেতু অভ্যস্ত, এখন যন্ত্রভিত্তিক যত কাজ হয়েছে, কারণে আমাদের শারীরিক পরিশ্রমের প্রবণতা একেবারেই কমে গেছে। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে কর্মচাঞ্চল্য বা শরীরে যে রক্ত চলাচল, হার্টের পাম্পিং বা হার্টের যাবতীয় কার্যকলাপ ঝিমিয়ে পড়ছে, স্থবির হয়ে যাচ্ছে। এই কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি এখন, যেহেতু আমরা শারীরিক পরিশ্রম থেকে অনেকটাই দূরে থাকি। এখন আমরা সব আরামের কাজ করে অভ্যস্ত হয়ে গেছি। এটা আমাদের দোষ না, এটা সময়ের সাথে সাথে আমরা এই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে গেছি। তাই বলা হয় যে তরুণ প্রজন্মের
এখন বললাম যে একটা নির্দিষ্ট বয়সের পর থেকেই হাঁটা চলা ব্যায়াম এগুলোর অভ্যাস, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলোর অভ্যাস ঘরে টুকটাক রাখা উচিত। আরেকটি বিষয় যেটি সবচেয়ে বেশি তরুণ প্রজন্মের পরে এখন আমি যেটা মনে করি যে এদের প্রতি যে একটা পরিবারের একটা চাপ একটা তরুণের উপর যখন পড়ে, মানে দেখা যায় অল্প বয়সেই বিভিন্ন কাজের চাপ, পরিবারের পুরো বোঝা সামলাতে চেয়ে দেখা যায় যে স্বাভাবিকভাবে মস্তিষ্কের উপর চাপ পড়ছে, কিংবা দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ডিপ্রেশনে থাকি, অতিরিক্ত চিন্তা করি ভবিষ্যতে কী হবে, এগুলো নিয়ে অনেক চিন্তার কারণে আমাদের দেখা যায় যে ওই যে বললাম যেটা ঠিকমতো বিশ্রাম খাওয়া কিছু হয় না, বা দেখা যায় যে ভবিষ্যতে চিন্তা করতে করতে সাকসেসের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের প্রতি খেয়াল রাখার কোনো সময় হয় না। আমরা চলছি একেবারে বিদ্যুৎ গতিতে। আর পরিবারের চিন্তা তো আছে, ভবিষ্যতে কী হবে, ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে, এগুলো অনেক চিন্তা দেখা যায় যে আমরা একেবারে মানে আমাদের জীবনটাকে আনন্দ উচ্ছ্বালতা থেকে বেরিয়ে এসে আমরা এখন মানে দৌড়ের উপরেই জীবনটাকে কাটায় দেয়। এই কারণে দেখা যায় যে তরুণ প্রজন্মের যে আগের যে দিন ছিল সেটা এখন আর নেই। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা মানে হৃৎপিণ্ডকে অনেকটা প্রভাবিত করে, এবং যে কারণে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি তরুণ প্রজন্মের পরে এসে খুব বেশি পরিমাণে পড়ে। তো এটা অনেক প্রচুর মানে গবেষণা হচ্ছে এটা নিয়ে, আমি যতটুকু দেখলাম। তো সবারই এই বিষয়ে কনসার্ন থাকা উচিত যে বয়সটা এখন ফ্যাক্ট না, বয়সটা ম্যাটার করছে না কোনোভাবে আপনার বড় বড় রোগ ব্যাধির ক্ষেত্রে। কখন কার প্রতি কার উপরে এই জিনিসটা মানে হার্টের অ্যাটাক হচ্ছে এটা বুঝে ওঠাও মুশকিল। দেখা যাবে কোনো সিমটম নেই, কোনো অসুখ নেই, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল কিংবা ডায়াবেটিস কোনো সমস্যা নেই, তারপরে হুট করে একটা মানুষ হার্ট অ্যাটাকের মুখে পড়তে পারে। এক্ষেত্রে তরুণ প্রজন্মকেও নিজের স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রাখা উচিত আমি মনে করি। তো আজকে আর কথা বাড়াবো না, এই জিনিসটা আমি নিজে খুব ফিল করছিলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত। যে বয়স হয়নি মানে এমন না যে আমি আক্রান্ত হব না এই অসুখটাতে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আজকের কথা না, হার্ট অ্যাটাকের আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অতসী পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।